হ্যালো বন্ধুরা, আজ আমার এই স্টুডিওতে ফিউচার স্কলার একাডেমি থেকে কিছু স্টুডেন্ট আসবে, টিচার সহ। তাদের বক্তব্যটা হচ্ছে, ছেলেমেয়েরা অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রতি ঝোঁক থাকে, আবার কিছু কিছু স্টুডেন্টের কাজের প্রতি তার দক্ষতার ইঞ্জিনিয়ারিং কোনো হ্যান্ডিক্রাফট কাজকে খুব পছন্দ করে। এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই তাদের আমার কাছে আসা। আমার অগণিত অ্যাওয়ার্ডের কথা তারা শুনতে পায়, এই শোনার জন্য, ছেলে মেয়েদেরকে দেখানোর জন্য আমি কিভাবে কাজ করি, কিভাবে আমার কাজে ডেভেলপ হয়েছে সেই ডেভেলপের, এবং তারা আমার সাথে ওয়ার্কশপ করবে, এই জন্যই আমার সাথে কিছু সময় কাটাবে। দেখুন, আমি সারা ভারতের বিভিন্ন টোটাল ভারতের 4টা জোনের আমি প্রশিক্ষণ দিয়েছি পোড়ামাটির উপরে। নর্থ জোন এলাহাবাদে দিয়েছি, সাউথ জোন নাগপুরে দিয়েছি, ওয়েস্ট জোন উদয়পুরে, আর ইস্ট জোন সল্টলেক ইদারসিসিতে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি বিভিন্ন সময় ছেলে মেয়েদেরকে এই পোড়ামাটির কাজের উপরে। এছাড়াও আমি প্রতি বছর বিভিন্ন একাডেমিতে গিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। যেমন এবছরে এইমস কল্যাণীতে আমি পটারির উপরে ওয়ার্কশপ করেছি। এছাড়াও আমার রেগুলার বেসিস প্রায় কেন্দ্রীয় বিদ্যালয়ে ওয়ার্কশপ করি ছেলে মেয়েদের সাথে। আদিত্য একাডেমি, বিড়লা একাডেমি, আইআইটি খড়গপুরে এবং এনআইএফটি কলকাতায়ও আমি এই ধরনের পটারির ডেভেলপমেন্টের উপরে ওয়ার্কশপ করি। সেই ওয়ার্কশপের কাজ কিভাবে আমার এই দীর্ঘ 45 বছরের কাজের যে ডেভেলপমেন্টের কাজগুলি ছেলে মেয়েদের ভিতরে আমি শেয়ার করতে চাচ্ছি। দেখুন, সেই ছেলেমেয়েরা আজ আমার কাছে আসবে, আমি তাদেরকে আমার এই দক্ষতাটাকে তাদের মাঝে তুলে ধরব, চেষ্টা করব। দেখুন আপনারা কিভাবে আমি ছেলে মেয়েদের সাথে শেয়ার করছি। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। বিদেশে এক্সপোর্ট হয় পেপার হোল্ডার হিসেবে। ইটালিতে, স্পেনে, জার্মানে যাচ্ছে আমার প্রোডাক্ট পেপার হোল্ডার। আমাদের একটা মাটি পাওয়া যায়, যে মাটিটা খুব আঠালো, প্লাস্টিসিটি খুব আছে। এই প্লাস্টিসিটি মাটিটা ওরা নিয়ে আসে, সেটাকে আমরা সিজন অনুযায়ী রেখে দিই। যখন যখন প্রয়োজন হয় সেরকম আমরা, এই দেখো, এটা হচ্ছে এখন আগেকার দিনে মানুষ তৈরি করতো, দিন যাচ্ছে। এটা হচ্ছে পাট মিল। এখানে তাদের জন্য ওখান থেকে মাটিটা প্রসেসিং হয়ে বেরিয়ে যাবে। এই পাট মিল থেকে মাটিটা প্রসেসিং হয়ে বের হচ্ছে। এই রকম মাটিটা বের হলো। তার মানে আগেকার দিনের সেই সিস্টেমেটিক নেই। আগে আমার মা ঠাকুর দাদা হাতে ঘুরাতো, তোমরা তো জেনারেশন পাওনি, লাঠি দিয়ে চাক ঘুরিয়ে তারপর তৈরি করতো, তাতে অনেক পরিশ্রম হতো। এখন আর সেটা নেই, এখন আধুনিক যুগ হয়ে গেছে, এটা ইলেকট্রিক হয়েছে। যেখানে এটা বানাতে হবে নিরাতে এখনই নিরাতে করতে হবে। ওরা সুযোগ পাচ্ছি, আমি ছোটবেলাতে ভাবছি একবার যদি সুযোগ পেতাম কত কি বানিয়ে ফেলতাম। আপনাদের কিছু বলার কথা আপনি বলতে পারেন।
সিনেমাটা দেখ, শিখতে এসছিস, অ্যাক্টিং করা শেখ একটু। শিখে না স্কুল পাবি কোথায়? করে